এত কানের কাছে আপনি কইয়েন না, আর কত দূরে থেকে এতক্ষণ গিয়ে আওয়াজ হয় না, হল আবার ভিতরে আইয়া পড়ছে আওয়াজ। কারণ খাওয়াইন না ভালো হইলে শাহিদারি কইরা মজা আছে, ঠিক নিও। আর না হইলে শাহিদারের সেতুরে আপনি যদি দিয়া গেছেন আইয়া দেন হেই দিয়েতে লাড়ে সারে, তো আর শাহিদারি করবো কখনো? তা আপনার একটা শব্দ দিলে এইটাই কথা কন না, তো আর বাহি শব্দ কয় আমি কিতাম ডরাইও না। আমি উখিয়া গেছিলাম, উখিয়া টেকনাফ, ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া, গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রইছে। আমি কইতাম দিকে আড়া কয় আমরা রিটার্ন রি, আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17। কত রে? 17 আমরা সাফিতলা হেই বেড়াইত নাই 17। মার হাবা বলো তেহন সুগিতা তে বাই তো এটা করে এই রুমের তে হেরুমু গিয়া ঘুমায়। আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জোর করে আঁকড়ে থেকেছে, তাদেরকে নামানো যায় নাই, ঠিক কিনা বলো? কারণ হলো কলজাত আল্লাহর ডর নাই তো, যে আল্লাহ জিগাইলে আমি কি জবাব দেন, এই চিন্তা তোর মাথা তাইয়া না। এর লেগে যেমনে মন্দির এমনি আগের রাত পরের রাত দিন যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার গড়াইছে। আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে, টাকা আসছে, বড় বড় প্লট আসছে। ভাই একজন মন্ত্রীর বেতন কত, একজন এমপির বেতন কত? হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা, ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায়, নাইলে কানাডার বেগম পাড়ায়, ঠিক কিনা? তো এই টাকা তাদের হালাল টাকা না, এই টাকা তাদের কামাইর টাকা না, এই টাকা আপনার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা আমাদের সবার টাকা, ঠিক কিনা? কম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ, ছোট্ট একটা দেশ, এটার ভিতরে পাচার হয়ে গেছে। কারণ কি? কারণ হইলো আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই, ঠিক কিনা? কম আল্লাহর ভয় না থাকলে তাই হয়। আপনি কি আর হালাল কি আর হারাম যা পাইতেছেন খাইয়া সুইটা লাইতে আছেন, কিন্তু না কথা যে মনে পড়ছে এটা কি কইলি তা ওই এক গ্রামও একটা সুর চুরি করতেছে 42 বছর ধরে। কয় বছর? কথা না কয় বছর? 42 বছর একটা মানুষের টেম্পার থাকেনি, তে চুরি করতে 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 তো সুইটটা বেলা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে, মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60-এর নিচে না। তে এর ভিতরে 2 বার ধরা পড়ে গেছে গা। তে মনে মনে কয় বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফাড়ুই গেলাম গা। আজ যে আমি ধরা পড়ে যাই চুরিটা বুঝে আর থাকতো না রে, আমিও গেলাম চুরিটাও বুঝে বিদায় হইব। এই চিন্তা করে বেড়ায় ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে। না এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে, এটা ওয়ারির সূত্রে তারি দিয়া যাইব নিয়ত করিয়া। তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরি আবার ইয়া পড়তে পারে। এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুড়ি হিয়াইতে আছে। তো তারে লইয়া বাহে ফুতে চুরি করো, ফুতেরে লইয়া বাপে চুরির যাইব। তো এবার আর মনটা ডর করতে আছে, তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা। তার জন্য ধরা না পড়ে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেটা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব বাতাসা আনছে। উদ্দেশ্য কি এটা তো আর কইছে না, এটা তো কোয়ানের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে যায় সবাই বইসেন, একবার গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বইসেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাস আনছে। সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিরটা কয় হুজুর রাইতরা যেন একটু আন্দার থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তে বুধে কবিরাজি ওষুধ খাইব, আন্দার রাইতে হইলে আমাবস্যা হইলে বুধের সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইতরা কুদুর আন্দার কইল, ফিসি দিয়ে কয় ফটা মেয়া গোজান থাকে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফটা মেয়া গো লেলিরা বাতাসটাও দিত, তো কইয়েন আল্লাহ এই বাতাস লেলিরা বাতাস কয় ফটা মেঘ আন্দার, এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে, শুক্রবারে দোয়া টোয়া হইছে, মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা। তো তে বাপের জিগাইতেছে আব্বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে ঘর ঢুক খেলাম? আও না পয়লার দিন ঘর ঢুক খেলাইবা, তুমি এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প না, এটা একটা সিহন কাপ না, এটা তুমি পয়লার দিন ঘর ঢুক খেলাইবা। তুমি প্রথম দিন গাড়াত থাকবা, আমি গড় যায়াম, তুমি খালি সাইড ফাইল চাইবা,
আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে রে, এই দিয়ে তোমার কাম, আর কোনো কাম নাই। বেড়ায় তো চুরি করতো, ঘরের কাছে গেছে, ফুতেরে 4 বস্তার মুড়ো ধার করাই দিয়া গেছে, হেতে 4 ফাইল চাইতে আছে। এর ভিতরে হেবাটা হিন কইরা মাথাটা মাত্র ভিতরে দিছে, ঘরে ঢুকবো এমনটা মেতে চিল্লান দিছে আইয়ে রে। আইয়ে রে কইছে, পরে হেবাটা উঠতে দিছে দৌড়, দুজনে গিয়া সেরা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতানা গ্রামটা ফুসকুনির পারে এই রাস্তার মুড়ো গিয়া বাহে হয়ে গেছে, হেগুল দিয়া ফুতে গেছে, এগুল দিয়া গিয়া সেটা ফুতেরে জিগেছে, ফুত কেড়াইয়ে ছেলে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই, বামে চাই, সামনে চাই, পিছনে চাই, দেখি কেউ আসে না। আপনি তো ঢুকতে আসেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল। আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখ খেলাইতে আছে, এই জন্য আমি চিল্লান দিয়া কইছি আইয়ে রে। বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, ডাক দিয়া কই ফুত 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুত, তোর আইনাতে আমার একটা ভালা লাভ হইছে, তুই আমারে আল্লাহর ডর শিখাইলাই ছত্রে ফুত, আয় আয় আয়। আমরা বাহে ফুতে এই কামার নাই, দরকার নাই, কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি, কাম করবি, জোতা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি। আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। বাহে ফুতে কথা কইতে কইতে গাড়াত গেছে, পরে আওয়াজ শুননা তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে, বাড়িয়া খাড়িয়ে না দিছে, কিতা কিতা আনছেন দেন, খারিদ দেন। কাজ যেটা আনছি এটা খারিদ দেওয়া যেত না। কই এটা, কই এখন এই জায়গাটা রাখছি। এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধহয় দৌড় দিয়েছে লইয়া, এটা বোধহয় পকেটও লইয়া রাখছে, কয় দেন না দেন, ভালোই হয়েছে, কানের জিনিস চালিয়েছে আগেরটি। আরে না এটা ভিতরে, কয় কিতা এটা, কয় এটার নাম হইলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কইতে তোমার ফুতের লইয়া একটা উপকার হইছে, আমার কলজার ভিতরে তে ডর ডুহাই দিছে। আমি আল্লাহরে চিন্না লাইছি, আমিও না আমার ফুতেও না, আজকে থেকে আমাদের চুরি বন্ধ। এই জন্য আমি বলি পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাইলে বাংলাদেশ সুন্দর হবে। নাইলে ফিস সাবন যাব, লাট সাবন যাব, ইমাম সাবন যাব, বাংলাদেশ সুন্দর বানানো যাবে না, ঠিক কিনা? এই যে একরাম মুরাদি আর বাড়ি হইল সাফিতলা, এখান দিয়া বাদ যায়, কি বাদ যায়? জনতা। এই জনতা বাস একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর, তো শিলমপুর চাকরি করে সাফিতলাতে এই ইয়াসেরা ইয়ারা কুলুবাড়ির কাছে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে, শিলমপুর যাউন না, তো তে করে কি হ্যাঁ বিটা সেটা এই শিলমপুর এই কুলুবাড়ির গেটে গিয়ে নাম মেলা কন্ট্রাক্টরকে ভাড়া করে কথাটা খাটে, তো কথাটা কইলাম খাটে। সাফিতলা রাস্তার মুহে তুলছি, কুলুবাড়ির গেটের কাছে নামবা গেছি ব্রিজটার করাত, তো এখন তেহন কি ভাড়া নিবি তুই? তো হেতে ডরে আর বাচ্চা না, তারা বাড়ির গাড়া দিয়া যায়, আবার যদি আটকাই যায় এই ডরে হেতে মারছে না। কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের যার লেগে বুঝাইলাম আর কি, আপনারা কেউ নাম করলে তো আবার যদি সেইটা কেন, হ্যাঁ এরকম অসুবিধা আছে তো, তো আপনিও হেনতে উঠেন, কুলুবাড়ির কাছে গিয়া নাইম বালান, অথবা কোম্পানি গুণ যান, আপনি ভাড়া দেন না, ধমক দিয়া নাইম বাজে জ্ঞান, আপনি তো কিচ্ছু বুঝছেন না, কি ধরার আপনি খাইছেন, পেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না। আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নিবাসী জন আবদুল্লাহ দেখেছ আব্দুল করিম যাইব, ফোন আল্লাহ দেখি আমল নামা দেখবো মাশাল্লাহ অনেক সব টব আছে, আল্লাহ কব যাও জান্নাতে চইলা যাও। জান্নাতও যাইতে লইছে, পরে একবারে সামনে দেখে রইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট, হেতারে জিগা কেন এরা, আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না, জনতা বাসের তার না ইয়ারা সিফা দিয়ালে বা আমার কথা মনে পড়ে যাইব গা তখন।
চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাইশের ফিসাবের কথা মনে করবার হুজুরে দেই ওয়াজটা করছিল রে, খাইছি দরা রে। এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইছত? কয় ভাই আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানিগঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন, ডরে কিচ্ছু কইছি না, কোম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালাম। আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট, মুহের আগে হাত চলে, আপনারা কি কারবার কইরালাম, এই ডরে আমি আর মাতছি না। আজ যা যে যাইবেন জান্নাত যাওয়াইবেন, আমার কোনো আপত্তি নাই, ভাড়াটা দিয়া যায়। আব্দুল করিম ফকেট হাত দিব, ফকেটে তো নাই। কইব কিতা ফকেট কিতা আতান কিতা? কয় টেহা আছে। আমি কি টেহা নেমনি? জেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না, ওখানে আমি কি আপনার কাছে টেহা চাই? টেহা আমি নিতাম না তো। কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দেখে রইছো কিতা? কয় টেহার বিনিময় নেন, হ্যাবলা টেহা চাইছি, টেহা লাগতো, টেহা দিছেন না, ওখান টেহার বদলে অন্যতান দিবেন। কয় কিতা দিতাম? কয় 200 সোয়াব দিয়ালাম। 100 সোয়াব? 200 কথা কয় না রে, 200 সোয়াব। মনে করেন ভাড়া হইলো 10 টাকা, মনে করেন, আমি জানি না ভাড়া কত, 10 টাকা দইব নাকি? 10 টাকা, হ্যাঁ তো 10, হ্যাঁ না না ভাড়া কত? সাফিতলার তো কোম্পানিগুলো ভাড়া কত? 20 টাকা। তো ভাড়া হইলো 20 টাকা, তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম। টেহা দিয়ে কি তা করো? আমার তো আর এখন টেহার দরকার নাই, আমি টেহা এখন তো কেয়ামতের মতন টেহা কোনো কামও লাগে না, আপনি আমার 200 সোয়াব দিবেন। করিমে চিল্লান দিয়া করে, এই কথা যে কস মুহটুরো লাগে না, এই 200 সোয়াবের দাম 20 টাকা, তুই যে আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব খুঁজোস করতি? কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সারলই, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগতো। হ্যাবলা তো দিছেন না, আর আগের হিসাব করেন কিতে? করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব, ও কন্ট্রাক্টর, ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাই লইছ, ভাই তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ঢুকা লই যান না তো, তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমারে সাইডা দে, আটকাইস না। তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহি রাখছি, হ্যাবলা তো ভাড়া দিছেন না, অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না। ফাউডির ধরনের বাহি রাখছি, এর দূর পর্যন্ত কইছি, ও গরিবের ফটো লাথি দিয়েন না, ও আমরা চেকার আছে গন্যা, সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়া অনের কথা, আপনি যে ভাড়াটা দেন না, আমার গাইডের থেকে কইলাম যাইব, আমি গরিব মানুষ, অগিন্নি বিড়ির ফুত, আমি কন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই, আপনি যদি 20 টাকা না দেন আমার গাইডের থেকে এটা যাইব। আপনারা ফাওয়া ধরছি না, অনুরোধ করছি না, সুহে দিয়া পানি ইয়া পড়তে লইছি, সিফা দিয়া কোনো মতে পানি এটা বন্ধ করে রাখছি, আপনার সামনে কান্দন এনে বাহির হইছে, টেহারা দে হ্যাবলা দিছেন না, দমক দিয়া নামিয়া গেছেন গা, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবো। আমি এর কমে মানি না। এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টর আর করিমে, আল্লাহ দেখে লাইছে, আল্লাহ কবে কি তারা হেন কবে আল্লাহ হইসান না, ইয়া আমারে আপনি না কইলেন জান্নাত যাইতা, তে কয় কেড়াইরা কয়তে ইয়া বাসের কন্ট্রাক্টর, কয় তো চিন্তা লাইছো তো ভালো হয়েছে, কিতা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না, তে এখন এই সোয়াব খুঁজে, কয় তো একটা মিল করে দিয়া যাইগাও না, এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে, আরো লুকাইতেছে না জনে জনে, পরে এটা দিয়া যাইগাও, কাল্লাতে তো 200 সব কয়, কয় নইলে করা কইয়া কম দাও, কয়তে তো কমে মানে না, কয় তো না মানলে দিয়ে তো দন লাগবো, কি হবে এখন আমি কিতা কয় আমি এখন রায় দিয়া লাইছে আল্লাহ, আমি কিতা কয়া, তুমি হাতার ভাড়া মাই রাখাইছো, হেতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জান্নাত তো জায়গাও নাই, তা আমারই জিগাও কি তা সুবহানাল্লাহ কর না কেন? কারবারটা কি তাব্বা 200 সোয়াব আপনি দিছেন, কমে দতে মানে না, 200 সোয়াব দিয়ে আপনি জান্নাতের দিকে রওনা দিছেন। জাহান্নামের দারোয়ান নাম হইল আব্দুল মালেক, আয়া সামনে দিয়ে খেরুইয়া কয় কই যান, কয় ভাই আল্লাহ কইছে জান্নাতও যাইতাম, কয় কবে কইছে, কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম, কয় মাইদে কোনো ঘটনা ঘটছেনি, কয় তো 200 সোয়াব কন্ট্রাক্টর দিয়া লাইছি, কয় 200 সোয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে, এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী, হিসাব না মিলাই আমি তো যাইতেন দিতাম পারতাম না, আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই লন, তো লন আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন, ফাল্লার কাছে আইয়েন, একটু মাপ দেওয়ান লাগবো, আর মাপ দিয়া দেহে 5টা সোয়াব কম হয়, কয়টা সোয়াব কম, হ্যাবলা তো 200 সোয়াবের ভিতরে 195টা উঠছে গিয়া,
আর ওহন সব কম হয় কয়টা 200 দিয়া লাওনে 5টা কম হয় ওহন জাহান্নামের ফেরেশতা কয় কিতা ভাই সাহেব মাপ দিছে করিম ভাই সাহেব মাপ দিছো কয় হ কয় কিতা রেজাল্ট কিতা আইছে কয় 5টা সওয়াব কম হয় তো আইয়েন জাহান্নাম হইয়েন নিশ্চিত জান্নাতি জাহান্নামের দিকে ফাওয়া তো গলাত গামছা লাগাইয়া টানতে আছে এবার আইসি লাইতে আছে কন্ট্রাক্টরে ভাই চোখ ফাঁক দেয় হেতে কয় 2 নাই তো দিছে নহনো চোখ ফাঁক দেয় এটা কি চোখ ফাঁকের জায়গা এটা চোখ ফাঁকে কাম হইতো না হেসাইতো না হেসাইব তো চোখ ফাঁক দিয়া লাভ হইতো না আপনার নিশ্চিত জান্নাতি আপনি এই 20টা টেহা বাস বাড়ার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী তখন মনটাই করবো জোতাডি খুললা ফিটটা মাথাটা ফাড়াইলাই কিন্তু লাভ হবে না ঠিক কিনা কিরে এত নাদান কিরে এত নাদান কিরে বাস উঠছেন ভাড়া দিবেন চোখ ফাঁক দেন কি উঠতেন এখনো ঠেলা দিয়ে তারা হালাই দেন কিরে কি এতটা স্যাড হয়েছেন কিরে আপনি এতটা ফালোয়ান হয়েছেন আপনার কবে আরেকটার বাসের মারা বাইরা খাইয়া ফালোয়ান গিরি দিয়ে হাইতেন সান অহন তো খাইছেন দরা অহন তো মনটা কয় নিজের মাথাটা নিজের জুতা দিয়ে ফিটটা ফাড়াইলাই লাভ দইতো না হাবলা সুজে হইলে অহন হইবেন ঠিক কিনা কম আমরা কি এই কাম করাম কে বাসের ভাড়া বাইরে খাইবে আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে রাস্তার ইট গরুর তলে বিছাইবে 3 ফারে কি ফহির বানাইবে এই আপনার দেশে টেনশনে পড়ে গেছেন 3 ফারে আবার ফহির হয় কেমনে টেনশন না টেনশনটা দূর করে দিতেছি তো এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে এবার বাইক বইয়া বইয়া ঠ্যাঙের উঠে ঠ্যাং তুলে নাচাইতে আছে আকিস ব্রিজে টান দেয় মনে ইটের বাট্টাটা দমা স্যার বউ জিগা কিতা কয় খুশির খবর কয় কি কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে কয় সরকারি রাস্তা গেছে এটা হইলো 1 ফার আর এবারে 3 ফার বানছে সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ চালাইয়া 1টা বছরের মাথাত ফুরাটা রাস্তা বালা রইছে এবার আর পকেটটার কাছে আইয়া বাইঙ্গা ওখান রিক্সাটা যায় না আর তো লইলে 2-3 বার ঘুরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে চাদর মাদর ভিজে চুপচুপি হইয়া বাজ গেছে হয়নি এই কারবার ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফার বানাইছেন কি আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দা লন ফাটটায় রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটার মধ্যে আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয় কটা মরিচ গাছ লাগান কটা যে ফপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন খাইচ্ছ তত খারাপ পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয় রাস্তাটা মাটি দেয় না ঠিক কিনা কম গরুর সালাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে ঠিক নি রে আরেকবার নামাজও যাইতে লইছে সারানি খাইয়া ফইরা গুসল ফরজ হইয়া গেছে গা গোবরে সুবরে সেনাই মেনা অন গুসলে কাম হয় না গুসলের কাম লাগছে অজুয়ে কাম হয় না আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সেনা ফইরা আপনার নামাজটা বাদ যায় এটার জন্য কেউ দায়ী না দায়ী আপনি ঠিক কিনা আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন কেন ছাড়ছেন আপনি রাস্তা আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন রাস্তার ইট কি আপনার না আপনার বাহের রাস্তার ইট তো সরকারের জনগণের গোটা বাংলাদেশের বলতে গেলে পৃথিবীর সকল মানুষের ঠিক কিনা কর আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখে আপনি 2টা ইট ঘরের তলে বিছাই নেবেন আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই আপনি ফহিরের ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে রাস্তাটা ভাঙ্গা যায় আপনার এই ব্যাপারে কোনো খবর নাই মানুষটি হন আটতে পারে না সম্পূর্ণ আপনি দায়ী ঠিক কিনা কন কি কারবার গড়াইতে আছেন আপনি কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি কি দলাটা যে খাইবেন কেয়ামতের ময়দান এটারে কয় বান্দার হক কার হক কথা হয় না কার হক রাইতের বাজে 2:30 কথা আরেকটা মনে পড়ছে এটা কি কইলি তা এই রাইতের বাজে কটা রে রাইতের 2:30টার সময় এবার ডাহাতে আইছে আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বনবনিয়ে এবার আর ঘুমাইতে পারে না মারি জিজ্ঞেস মা কই কি তারি গরম মশারি নাই আছে তো ইয়ার তলে টাঙ্গার ভিতরে একটা মশারি আছে টাঙ্গের ভিতরে যখন মশারি বার করছে চাইরুগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে হেগুল দিয়ে ইন্দুর ডুহে এগুল দিয়া তেলাফুকা দৌড় দিতে আছে মশা এখন যেটা ভিতরে ডুহে আগে তো লাড়া দিলে উইড়া গেছে গা আর এটি এখন ভিতর থেকে ঘুরে কামড়ায়
এবার মশারি খুললা দিয়ে হইতা সাইডা যে সাইডগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে। তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে। সৌদি আরবতে আইছে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে, পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহাব, একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল। আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, গৈটান দিয়ে এগুলাত ফিরে যাবি গা, আবার হেগুলাত ফিরে গিয়া দোহানদারি করবি, ভালাই তো কোনো খানা আয়রন লাগতো না। তে সৌদি আরব তাইয়া কটা ক্যাশটা হলে দোহান দিছে। তেই কতক্ষণ ফটো ফটো কোম্পানি যায়, আবার আইয়ে মাল আনতে আসে, লজেন খাই লাইতেছে, ফলাফানি চিপস খাইয়া লাইতে আছে। এরপরে দেখে যে হুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি ফুর্তি লাগতেছে, এগুলো যে বাহি তার খবর নাই। কয়দিন পরে ডিব্বাডি আছে, লজেন্ডি নাই। ডিব্বাডি আছে, লজেন্ডি হেই দোহানো একতে গিয়া রাইতের আড়াইটা, ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা, আড়াইটার সময় গিয়ে হাতাটা ডাকছে, হ্যাঁ তো দোকান খুললে টাকা কিতা, একটা কয়েল দে। তো কয়েল লইয়া সেটা কটে হাতের আম্মায় কইছে মাইদের বাহি না বেচতাম। আপনি কি বাজিয়েছেন তো, আমরা সাফি তোলো তোলো সাফি তোলো দেখ কয়েল দে। এ আড়াই টেহার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে। 2.5 মাস 2.5 বছর হইছে, তে কয়েল টেহা দেয় না। অনেক রে জানাইছে হেতে না টেহা পায় না। পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া কয়, চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম? কয় কিতা তোর কি হয়েছে, তুই কান্দস করে? কয় একটা 2.5 টিহার কয়েল এবার বাহিনিয়া, আর যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয়, টেহাটা দেয় না। কয় কারেরা? কয় কুদ্দুস ছাড়া, কুদ্দুস কাম করছে। কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ফাইয়া কয়, ও কুদ্দুস তুমি যে ভালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো সেই যে গরিব দোকানদার তার 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তা লাভ করলে কয় টেহা করছে কুদ্দুস? এটা একটা কাম করছো, তুমি টেহাটা দিয়ে দিও। তার খুব স্যাত উঠছে, দেখছো তুই কি খাটাস দোকানদার, তো দোকানদারকে খাটাসে না। তে 2.5 টিহার লেগে চেয়ারম্যানটা জানাইছে। তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। কই কিতা করছি? কই তুই চেয়ারম্যানের কাছে কইস 2.5 টিহার লেগিয়া, তুই বেটা তো খাটাস কি আসেনি? হাতে মুসকে আইস দিয়া কয়, আমি খাটাস। তুমি যে 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো, তুমি বালা। তুমি 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো, তুমি বালার, আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, একটা যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে আডে, আর পিছে দিয়ে আরেকতে কৈরের সোবাটা মুহ দিয়া সাবাই আর কয়, কেমন খাটাসে খাইছে, এক ফোঁটা রস নাই। অন খাটাস কি খাউন্যায় না সুন্যায়? হ্যাঁ নো কি খাটাস দোকানদারে না কাস্টমারে? কেডাই বুঝাইব? তুই 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস, কিয়ামতের ময়দানে 2.5 টিহার জবাব তুই কেমনে দিবি আব্বা, কেমনে দিবি? তোর নিশ্চিত জান্নাতটা তো তুই জাহান্নাম উপরে যাবি গা। এই আব্বা আম্মা যারা আছে, আমরা তারার খেদমত করাম, আমরা তারার মনে কষ্ট দিতাম না, দমক দিতাম না, চোখ ফাঁক দিতাম না। মার কিতা লাগবো আগে আগে আমরা কয়াম, মার ওষুধ লাগবো, মারে খড়া দিতাম না। তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বেড়ে শেষ করে লাইছি, এই কথা কইতাম না। আমরা কয়াম, আম্মা তুমি কাম লাগলে আরও ওষুধ খাও। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেমন তোমারে একবারে আমার মাথার যে ত্রিশূল, এ হায়াত যেন, সুবহানাল্লাহ কয় না রে, এমনি মারে আদর করবেন। আব্বা যদি বাচ্চা থাকে, আব্বারে কইবেন, আব্বা আইয়েন, আপনি তো আমার নখটি জাগে ছোটো থাকতে কাটটা দিছে, আপনার নখটি যদি বড় হয়ে গেছে, আপনি মরারাত বন, আমি আপনার ফাওয়ের নখটি, হাতের নখটি নেল কাটার দিয়ে কাটটা দিই, আপনি কাটটা দিবেন। আপনি কইবেন, আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া, আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করার, আব্বা আপনার মাথাত না খুশকি হয়েছে, খাজ্জানের লেগে ঘুমাইতেন পারেন না, শ্যাম্পু আনছি শ্যাম্পু, কুদ্দুর দিলে ফেনা, এই ফেনা দিয়া শ্যাম্পুর দিয়া ফেনা দিয়া দাড়ি ধুইয়া দিতেছে, আব্বার মাথার চুল ধুইয়া দিতেছে, মাশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে। আব্বার এই রেতে ঘুম ভালো হয়েছে, দোয়ার লাগিয়ে আব্বার ফাও ফুইটা লাগানো লাগতো না, এই যে ঘুমটা ভালো হয়েছে। এবার একটা আবার ফুতে আবার কি সুন্দর করে গোসল করাই দিছে। দোয়া হয়েছে নিও, দোয়া কি আত্মুল্য করণ লাগে? দোয়া হয়েছে নি? ও সাফি তলার মুসলমান, বুঝলাম আব্বারে মরাইয়া গোসল করাই দেম, নখটি কাটটা দেম, বড় বড় মুষ্টি সাইটটা দেম,
আব্বারে মরাইয়া গোসল করাই দেম, আব্বারে আদর যত্ন করাম, শৈল তেল দিয়া দেম, লুসন দিয়া দেম, আম্মার কাপড়টা আমি ধুইয়া দেম। আমি বউয়ের দম খাইতাম না, মার কাপড়টা ধুইয়া দিতে পারো না। আরে মা দো আমার এনা, বউয়ের দো শাশুড়ি, ধুইলে আমি এনা ধুইয়া দেম। আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায়, যদি মার খেদমত না করো সুই ডালাম দেখবা হেবিডি যদি কয় মা তোমার এনা, তুমি তোমার মার খেদমত করো না, আমারে সুরতা কিরি, ঠিক নিও। মার কাপড়টা আপনি না ধুয়ে দিবেন, মা তো আপনি, বউয়ের তো হরি, বউয়ের মা না তো, বউয়ের মা না, বউয়ের মায় যেমন তোমার মা হয় না হরি হয়, তাহলে তোমার মাও তো বউয়ের মা হয় না হরি হয়, ঠিক কিনা কও? তো তোমার ফুত হইয়া তোমার মার লাইগা টান নাই, বউয়ের কন্যাইটা ধরো কিতা, তুমি বউয়ের কন্যাইটা ধরো কিতা, এটা চাকরানি পাইছ? আরেকবার আর বউ দেখা, আরেকবার জি দেখা, তুমি বিয়া করে আনছো দেখা তুমি বউরিয়া সব কাম করাইবা, তোমার মার খেদমত তুমি না করবা। তুমি কইতা পারো না মা গোসল করে কাপড়টা রাখে আমি সাবান দিয়া ধুইয়া দেন, কি ফইচ্ছা যাইবা গা, দাম আরো বাড়বো না তোমার, ঠিক কিনা কও? মার কাপড়টা ধুইয়া দিবেন, মার হাত ফাউড়ি মুচ্ছা দিবেন, অজু করাই সারানো অজুর সময় গরম পানি করে দিবেন। আম্মা আপনার হুদুর বোন আমি গরম পানি করে আনতে আসি, আমার মোরারাত বন গো, আমি পানি ডালি, আপনি ওষুধটা করেন, ওষুধটা করে সরষে পরে মা আপনার সামনা দিদি ফটো ফটো হয়ে গেছে গা, দেন আমি গামছা দিয়ে মুচ্ছা দেই। কি তারে জান্নাত কখনো এই মার যে ফাওটা মুছতে আসত এটার তলে তো জান্নাতরা পড়ে রইছে না, তুই নীতি শিখছ তখন, তুই নীতি ভারত চাই আল্লাহর দুষ্কি, জান্নাত দি তোর ঘর, ঠিক কিনা কও? এখন মনে করেন চান্দিনা বাগুর অথবা মাদাইয়া বাজারও কামলা উঠে, তো তারা আরে আনলে হ্যাঁ থাকতে কিছু কিছু কামলা আছে জিগায় যে হুজুর আপনি যে আমারই নিবেন কামটা কি থাকি, ধান কাঠ না ধান লন না খের হুগান, ধান কাটাত লোয়াত আছি, খের হুগানিত নাই শৈল কুটকুটা, তো ওই তো পারি তো কেউ তো সকলে তারা এখনো হন না কেন? তো অনেকে আছে এই খের হুগানির মধ্যে আইতো চায় না, খের হুগানি বিলে সাংঘাতিক কষ্ট, কয়ারতে বালা রই তো খের হইতে হন বালা, এই খের হুগানি সাংঘাতিক কষ্ট। আপনারা যে বইয়া বইয়া দুম ধরে রয়েছেন এটা তো আমি কেউ কাছে কইতামও পারি না, ঠিক নি রে? এই আওয়াজটা এমনি দিয়ে, হ্যাঁ সবাই কোন আমিন। পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে না, এতে আপনার কোনো লস নাই, আপনি রাখছেন, সুবহানাল্লাহ কোন কেন? পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে, আপনি রাখছেন না, সাফি তলার হগলের লাভ আছে, আপনার আর লাভ হইছে না, ঠিক কিনা কন? আবার হজ এইটা ওই রকম, যার যার হজ তার, কিন্তু জাকাত এইটা আবার বান্দার লগে সম্পৃক্ত। আমি ধনী মানুষ মনে করেন, তা আমি জাকাত দিলে গরিবের উপকার হইব, তাইলে আমারটা দিয়া লাভ, হেবারায় ভাইয়া লাভ। ও এখন তো আবার কথা মনে পড়ে গেছে, কইলিতা আমরা দেশে এইরকম ফিস সাবো আছে, কয় যে আমার কাছে মুড়ি ধইলে নামাজ রোজা ইবাদত বন্দেগি লাগে না, আর আস্তে কন্যা উজুবিল্লাহ আসেনি রে, এই কারবার আসেনি, মোবাইলটা রাখো বাবা, মোবাইলটা রাখো, তোমরা একটা 30 মতো শুরু করছো এখন, কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে 300-র উপরে না, 360টা না, হ্যাঁ 22টা, 322টা গ্রাম, কয়ডো কথা না কয়টা, এখনো থানা আছে 2টা, একটা হইলো বাঙ্গরা আরেকটা হইলো মুরাদনগর, 2 থানায় মিলাইয়া পুলিশ সর্বোচ্চ 100-র বেশি কোনো হইতো না, নাকি আরেক রইব? হ্যাঁ এরকমে তো, তাইলে গ্রামে খেয়াল করেন কইলাম সিহন কথা, গ্রাম না কয়টা? 322 কথা না, গ্রাম না কয়টা? 322। পুলিশ মনে করেন 100 ধরে, তাইলে একটা গ্রামও যদি আপনার পুলিশ দিতেন মনে কয়, তাইলে একটা পুলিশরে কুটিয়া বাঘ বইয়া 3 ভাগের 1 ভাগ আপনারা সাফিতলা ভাগও পাইতেন, আস্থা পুলিশ পাইতেন না, আস্থা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না, সবদি পুলিশ একখানে কুটিয়া এই 322টা বাঘ বইয়া এই একটা একটা বাঘ কইরা বেগ কইরা দিয়ে দিলে ভাইতলে ইয়ে হইতা থাকতেন পারবেন। আস্থা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই, কে রে? গ্রাম বেশি পুলিশ কম, তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও চুরি বন্ধ হইত না, শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইতো না, কারণ শহীদারে সারাদিন মেহনত করে হাতে রাইতে শহীদারি করতো, রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো। আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজা কাছে আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয়, আবার অনেক শহীদার আমি ডাক দিয়া তুললা যাই কি খবর কি হুজুর চোখটি লাগিয়ে উঠছে,
অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই, ঘুমাইলে সারবো তো সিন্নালায় না, তো সিন্না আইস দেওয়া হুজুর এইমাত্র কত লাগছিল। আমি কই আমি যখন দেখছি এইমাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি ওইটা তার আগের থেকে কইতাম পারতাম না। আমি যখন দেখছি এখন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই, এইটাই বিশ্বাস করণ লাগবো ভাই। ও চিন্তা করে দেখেন, আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না, পুলিশ শহীদাররা ডরাইয়া দারোয়ানরে দৌড়াইয়া চুরি বন্ধ হইতো না। চুরি যদি বন্ধ করতে হয়, খারাপ কাজ যদি বন্ধ করতে হয়, গোনার কাজ যদি বন্ধ করতে হয়, যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যাইব তাড়াতাড়ি। এই কথা কথা ভয় থাকবে কার? এই আল্লাহ আপনারা নামাজ দিছে, এই নামাজটা আপনি পড়বেন, এটা পড়লে আপনার লাভ, এটা না পড়লে কেউ কোনো লস নাই, লস হইল আপনার। রোজা রাখলে আপনার লাভ, রোজা না রাখলেও লস আপনার। সমাজের কেউ এর কিচ্ছু হইতো না। আপনি ওখানে এই সাফিতলা হগলে মিটিং কইরা সমিতি কইরা আপনি যদি নামাজ ছাইড়া দেন, মনে করেন না কালকে সূর্যটা ফুবিদে কুতুর দেরিতে উঠবো, সূর্যের টাইমে সূর্য উঠবো, সূর্যের টাইমে সূর্য ডুববো, লস হইব আমরার, ধরা খায় আমরা। ঠিক কিনা? তাহলে অন্তরে ভয় থাকবে কার? তাহলে আল্লাহর ভয় নিয়া আমরা প্রতিটা কাম করা, এটা হলো আল্লাহর হক। আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইতো না। কারণ আপনি মনে করেন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন না, ছাইড়া দিছেন, শয়তানের ফেরো ফুইরা, শয়তানি বুদ্ধি টুদ্ধি দিয়া। শয়তান তো আবার দুই জাতের আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান। আপনারা ফার্ম ফোর্টি দিয়া নামাজের টাইম হয়েছে পরে আপনি আইতেন লইতেন মসজিদ, কয় যে ও একরামরা বাড়ির পশ্চিম দিয়া নতুন মসজিদ রয়েছে, আমরা যদি মিল্লা জিল্লা করছিল এসার নামাজটা ফইরাই, আপনি আইতেন লইছেন পরে আরেকবার ডাক দিয়া কয় ভাই চাটা খাইয়া যাবেন, আপনি কেছেন নামাজটা ফইরাইতে আসি, হ্যাঁ তো কই চাটা বানাই লিছি, চাটা আপনি কি রওনা দিচ্ছেন নামাজের দিকে, আর হেতে আপনার কি লুবনীয় প্রস্তাবটা দিছে চাটা খাইয়া যাইয়েন, আপনি কইছেন আই না আইয়া খাই আমার কি কই বানাই লিছি তো, দুইটা টান দিয়া যাই কেন ঠান্ডা হয়ে যাবো গা। দেখছেন নাকি আপনি ফার্ম দিয়া আপনার নামাজের তো একটা চায়ে তো আপনার ঘুরাই লিছে, ঠিক নি রে? একটা চায়ে আপনার ফরজ বিধান নামাজতে সরাই লিছে। এখন কোনো কারণে মনে করেন নামাজটা সুইটটা গেছে গা, ফরের রক্ত মসজিদে গিয়া কলজাটা বেড়ায় সিন শুরু করছে, লার হইয়া পইরা হগলে বাড়ি গেছে গা, আল্লাহ কইয়া সেটা একটা সিল্লান দিয়া সোহের পানিটি বড়বড়াইয়া সাইডা দিছেন। আপনি এমন হাউমাউ করে কান্তাছেন, আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি, আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফামো ফইরা, আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না, চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না, এরপরও নামাজ আর ছাড়াইও না, যেইটা সাইডা দিছি এইটা ভুল করছি। আল্লাহ নবী কি তো কিছু শুনছেন? আল্লাহ নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গণা করে, কি পরিমাণ কতক্ষণ নাকি কি পরিমাণ হবাগলে কত না কি পরিমাণ, তারা পাহাড় পরিমাণ কয় না, কয় আমরা এগুলো পাহাড় নাই, কয় আমি দেখতাম। আর এটা উদাহরণে না, কি পরিমাণ পাহাড় পরিমাণ কেউ যদি গোনা করে, আরে তুই গোনা করলে কয়টা গোনা করছ, পাহাড় পরিমাণ গোনা করছো তুমি। আল্লাহ নবী কয় এই পাহাড় পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ছাইড়া দেয়, এই চোখের কোনাতে পানিটা নাকটা আর এখানতে শুরু হয়েছে নাকটা, হ্যাঁ এখানে শেষ হয়েছে, আয়না চাই একটা দাগ দিয়া লই এখান দিয়া কলম দিয়া এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমিন কর, জোরে কর। নবীজির কথার ব্যাপারে আমরা নবীজি কইছি। আরে গোনা করলে কয়টা করছত বেড়া, নইলে পাহাড় পরিমাণ করছত। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ, খাল পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ কইতেন না? আপনার 5 মুন শৈলের ভিতরে 5 মুন ময়লা মাইক্যা আপনি যদি লাভ দিয়া পানিতে ফেটে যাই, সমুদ্রের ভিতরে গিয়া কক্সবাজার গিয়া, পতেঙ্গা গিয়া, কুয়াকাটা গিয়া আপনি ফাল দিয়া পানি ফেটে গেছেন গা, শৈলটার ভিতরে 5 মুন ময়লা গন্ধে আপনার লগে দিয়া মানুষ যাইতে পারে না, আপনি ফাল দিয়া সমুদ্র ফেরা গেছেন গা, সমুদ্রে ধুইয়া পরিষ্কার কইরা আপনি ফাল দিয়ে উঠছেন, সমুদ্রের পানি আবার গৈরান দিয়া ময়লা কই লইয়া গেছে গা, সমুদ্র নাফা কইছে না, আপনারে ফাঁক কইরা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্র যদি 5 মুন 10 মুন 50 মুন এই ময়লা হজম করার ক্ষমতা রাখে, মেঘনা নদী, গুমতি নদী, পদ্মা নদী, কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পড়ে, এটি কুদ্দরা কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানিটা একরকম হইয়াছে গিয়া, ঠিক নিও? তাহলে সমুদ্র যদি এটা পারে, আল্লাহ পারেনি? পারেনি রে, আল্লাহ।
আপনি গোনা করলে করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই মাফ চা, আমি তোরে মাফ করে দেব, তুই দোয়া কর, আমি কবুল করে নেব, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো এমন ব্যাককলের ব্যাক করেছি, চাইতা মতো ইচ্ছি না, চাইতা মতো পারি না, ঠিক নিও? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে অভাব নাই, আল্লাহর কাছে অভাব নাই। চাইবেন দিতে ডব্ব দিয়ে দিব, আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? তো এক নম্বরে আমরা না দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ, আমি তো কই কি তারা বোধহয় বেশি আনা না। মাশাআল্লাহ, ভালো সচেতন নাগরিক সবাই, মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা। খালি আওয়াজটা বাড়াই দিয়েন, বাহিরা আমি বুঝাম। মারহাবা কন হইছে, মোটামুটি হইছে, তাও আবিরে কইছেন না, সভাপতি তো কইছে না, বাতির তলাম তাই। আমি তো কই কি তারা আওয়াজ হয় না কেন, সভাপতি কয় না, বাহি তারা যে হুইতালাইছে না, এটা তো কপাল ভালো। মারহাবা কন। তাইলে আমরা চাই আমরা কার কাছে? তাইলে আমরা দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ লাগবে লইছি, একটা তো ঠিক বাতাল করে লাইছি ইনশাআল্লাহ। ওখান থেকে কি আমরা রোজা ছাড়াম? রোজা ভাঙ্গা, নামাজ ছাড়া ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আচ্ছা, এবার আইয়েন 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক। কার হক? একটা গেল আল্লাহর হক। এখন বান্দার হক কি? বান্দার হক কি মানে বান্দায় যেটা ফানা এটা বান্দারে দিয়া দেন। আপনার কাছে সমাজের সবাই ফানা আছে, আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি, পাংনা কথা কইেন না। আপনি খান আর পড়েন আর যেটা করেন, এমন একটা মানুষ নাই, হুদা মানুষ না, এই সমাজে যা কিছু বাস করে ওকে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে। হ্যাক একটা ফানা, হ্যাক এক রকম। আপনার মায় আপনার কাছে ফানা আসেনিও? এই তো মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আসেনি? ভাইয়ে ফানা আসেনি? বইনে ফানা আসেনি? জিয়ে ফুতে বউয়ে, তাহলে সকলে তো ফানা। ওই যে বাড়ির গাড়ার যে দোকানটা, তেও আপনার কাছে ফানা আছে, তেও আপনার কাছে ফানা। খালের হেইফারের মানুষটা তেও ফানা, হগিন্নি বেটিটা এবিডিও ফানা, ফালা কুত্তাটা এবিডিও ফানা, আপনার গরুটা এইটাও ফানা। সবার কাছে আপনি দেনা। আচ্ছা, আপনি একটা কই ওকে ছুটুটা কই, কুত্তাটাই কি ফানা? কুত্তাটায় তো আপনার আশায় তো আপনার আবার থাহে। আপনি যে আড্ডিটা বেড়াইয়া দেন না, এটা দিয়ে পানি থালাই দেন, কুত্তাটা ডুবাইয়া কি আড্ডি তুললে খাইতে পারে? তা আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা, গুস্ত ফানা না, আড্ডি ফানা। কিন্তু এই আড্ডিটা আহা হা হা, কথা তো মনে পড়তেছে খালি কইলিতা। ওই যে নবীজি কইছে তোমরা যখন মাছ খাইবা, খেয়াল করেন সিহন কথা, মাছ খাইবা গুস্ত খাইবা তো কাঁটাটা থাকবো, আড্ডিটা থাকবো, এটা পানি থালাইও না, হাদিসে নিষেধ। আচ্ছা, কেন আড্ডিকে আমি খায়াম? পানি থালাইলে কি হুগনা থালাইলে কি? আল্লাহ নবী কো আড্ডি তুমি খাইতা না, কিন্তু খাওয়াই না আছে। সুবহানাল্লাহ কয় না? তুমি খাইতা না আড্ডি খাওয়াই না, করে গাড়াত বইয়া রইছে। তুমি হাড্ডি খাবা না, তুমি মাছটা খাবা, কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল। তুমি হাড্ডিটা খাবা না, গোস্তটা খাবা, হাড্ডিটা পানিত ফালাইও না। যতই তুমি চৌ হাড্ডিটা চুইলে ভিতরের জালটা লবণটা যায় না, কিন্তু যেই মাত্র পানিত ফালাই দাও হাড্ডিটা ধোয়া হয়ে যায়, লবণের স্বাদরা থাকে না, তরকারির স্বাদরা থাকে না। দেখবা একটা আড্ডি বালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও, মুখটা কাছে নেয় ভিতরে নেয় না। ঠিক নিও? আর নইলে কালকা সহালে চাইয়েন, কালকা সহালে আপনি গুস্তটা খাইয়ে আড্ডিটারে সুন্দর করে ধুইয়া কষাইয়া সাবান দিয়ে ইয়ে দিয়েছে, নিজে এরপরে কুত্তাটারে দিয়েন, কুত্তাটা দেখবেন এমনি হুইঙ্গা সেটা হালাই দিয়া যায়, তোরার আড্ডি তোরা খা। আড্ডি আমরা খাই নাই, আমরা তোরাটা তোরাই আবার কখন সু বইয়া বইয়া সুইতে থাক, তোরা যখন সুইন না বালা সুইতে থাক। আপনার আড্ডি কুত্তায় বিড়াও চান। ঠিক ঠিক। ছেলে বসো। তা মনে করছো অন্য হুজুর, তা ধরতে পারছে না কোন হুজুরের আওয়াজ শুনতে হয়েছে, সিফা দিয়ে বইয়া থাকবে না। ও দে নমুনাটা কি যাইতেছে, টার পাইতেছ তা তো বুড়া বেড়াইয়া আওয়াজ খুললা লাইছে, তে হানো উঠা যা
এবারে কেমনে কথা কয় রে কোনো খানো আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া খুশি মারহাবা বলো আপনার কথা কইছি কইয়ান আবার নিচাইয়ান মুখ লাগে খুশি হয়েছে খুশি হইব না খুশির কথা কইলে খুশি হইব না আপনি কি খুশির কথা কইলে বেচারন নাকি খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি আমরা খারাপ কথা কইছি মারহাবা কন জোরে কন তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও আরে কথা কয় না রে কুত্তাটা ফানা দিও বিলাইটা ফানানি মুরগাটা ফানানি গরুটা ফানানি ফগিন্ডি বেরিয়ে ফানানি সবাই তোমার কাছে ফানা তুমি খালি দেনা তুমি আগা মাথা বুঝো না তো কিছু দুনিয়াটা আইসটা খাইতা এত সুজা মনে করছো এত সুজা তোমার কাছে সবাই পায় তোমার কাছে তুমি রঙের ঘরে দৌড়াইতে আসো তুমি মনে করছো তোমার বউটা তোমার জীবত লইয়া তুমি সংসার করতে আসো সাইডো ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ি যাই গাও এই রঙে তোমার দিন যাইব তোমার আরো দায়িত্ব আছে আছে নি রে আহা কত কথা তুমি রিক্সাওয়ালা গরিব নবীজি কয় তুমি গরিব তোমার ঘরে আর 10টা খাওন না বছরটা ঘুরতে পারে না আরেকটা খাওন না বাড়ে আসেনি রে কারবা 10 জন 12 জন বেড়াই আরে এটা হইনা তো মন খারাপ করো না আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন আপনার আবির তারা কয়জন আমরা 7 ভাই বোন কাছে বোন নেই 7 ভাই তো আমরা তো একজনের না কম এরকম 8-10 জন বেড়াই আসেনি রে যে কথাটা কইতাম ইসলাম ভাই ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ মাথাটা নোয়াইয়া গরু হ্যাঁ আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনার মার খবর লন না বাপের খবর লন না আপনার ভাইয়ের খবর লন না বোনের খবর লন না আপনি যত বড় মানুষ হন সাদা কাগজও লেখা রাখেন কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন ঠিক কিনা এত সুজানা দুনিয়া একলা একলা আল্লাহর ওলি হন যেত না ওইলে সকলটা লইয়ে হন লাগবো ঠিক নি রে মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি হন লাগবো আল্লাহ আহা আরে হাদিস শরীফ আইছে রে নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা গিয়ে উল্টাই দিয়ে ফেরেস্তারে পাঠাইছে ফেরেস্তারা আবার ফিরে আইছে আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতাম এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে রোজা রাখে জিকির আজকার করে এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাছিল আরে না এবারে বই বই আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াই উল্টাইলা এবারে তো আল্লাহর অলি তো কারে তো যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই তার মতো মানুষ থাকতে সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব হইতে আছে তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাই না ঠিক কিনা তাহলে নিজে নিজে বালা হন যেত না আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা ঠিক কিনা আপনি যখন ফির সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িদ লইয়া সবজিরে লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা আপনি এগুল দিয়ে আসমান উঠটা রয়েছেন আপনার মুড়ি এটা একটা সুদ খায় আরেক মুড়িতে ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি ফির সাহেব আরে এত সুজা দুনিয়া ঠিক কিনা এই সব ফানা আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যাবেন গা ভাই আর লম্বা কথা না প্রচন্ড গরম তোমরারও কষ্ট হইতে আছে আমি একটা কথা কইয়া যাই ভাইও জান্নাতরা যদি তোমার 3 হাত দূরে হয় তাহলে এক হাত করে আগাইও আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলাইছো জান্নাতরা আর 2 হাত দূরে বান্দার হক নষ্ট করো না জান্নাত গেছে গা মাত্র আর 1 হাত দূরে আর একটা হাত বিররুল ওয়ালিদাইন আব্বা আম্মার খেদমত করে দুনিয়াতে বিদায় হইও হয়ে থাক শেষ করতে আসি আমিন কন তাইলে ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না করবে বান্দার হক নষ্ট করবে কস কাটতে কাটতে আরেক বেটার ক্ষেত্র ঢুকা লেবে তারপরে গিয়ে আঙ্গা লাগে কারেন্ট চুরি করবে রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে এই রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে নিজে একটু জাগইলেও বান্দা লইয়েন এমনি সুন্দর করে আমরা চলামো তাইলে আমরাও ভালো থাম সমাজটাও ভালো থাকবো মানুষ আমরা আর খারাপ মানুষ কইতে পারতো না আমিন কইতেন না 3 নম্বরে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খেদমত করবেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন
এবং তোমাদের জন্য আপনারা এই তার আব্বা আম্মা কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে, তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ কর না লাগে। আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন কইরা মায়া কইরা ফালবেন। আরে কি দোয়ার আল্লাহ শিখাইছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ও তারা যেমনি আমার ছোটবেলা এই লালন পালন করছে, আমি পেশাব করে দিলে ডাইনি দিয়া আম্মায় আমারে বামে দিয়ে হতাইছে, বামে দিয়া পেশাব করে দিছি পরে আম্মায় পেশাবের হইতে নিজের জায়গাটা হতাইছে, এই জায়গাটা আমি পেশাব করে দিছি পরে আম্মা এবারে বুহের উপরে শোয়াই রাখছে। আল্লাহ ছোটবেলা আমার আম্মায় ছোটবেলা আমার আব্বায় আমারে যেমনি লালন পালন করছে, তুমিও আমার আব্বা আম্মারে ছোট মানুষের মতো কবরটার ভিতরে লালন পালন কইরো। সুবহানাল্লাহ কইতেন না? কি মজার জিন্দেগি আব্বা। ওহন আব্বা যে নাই, আম্মাই যে নাই, হুজুর আপনার সবটি কথা বুঝছি, এই কথাটি কেড়ে 10 বছর আগে শুনলাম না। আমার আম্মায় মারা গেছে আজ 5 বছর হয়েছে। 10 বছর আগে যদি শুনতাম আমার মারে তো 5 বছর আমি খেদমত করে দিতাম পারতাম। হুজুর আগে কেড়ে এই কথাটি শুনলাম না, আমার আব্বা তো নাই, আমি কই গিয়া আব্বার খেদমত করাম, কই গিয়া করতাম। আমি গাছ যা মাহফিল শেষে কবরটার কাছে গিয়া খেরুইবি, গাল বাইয়া বাইয়া পানি পড়বো, আব্বার লগে কানে কানে কথা কইবি। আব্বা ও আব্বা, নাগাইশের হুজুরে কইছে আপনার কষ্ট দিয়ে বলে জান্নাত দেওয়া যাওন যাইতো না। আমি আব্বা আপনার কাছে মাপ চাই, আমি অনেক জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি। আপনি কইসলেন একটা লুঙ্গি আনিস, আমি সিল্লান দিয়া কইসলাম আপনার দিয়ে আরো 6 ফুট আছে, আপনি আমার কাছে লুঙ্গি চান করে বাহি তারারে দেখেন না, আমারে পাইছেন নরম। বাইরে তোর বাপে যে তোর কাছে কইছে তোর তো কপাল খুলছে। 6 ফুটের না কইয়া তোরে যে কইছে তোর তো কপাল খুলছে। তুই ফাটাফাটি করস কীর্তি, তুই ফাটাফাটি করস কীর্তি, যা করতে পারলি তাই এলাম। আম্মাই তো নাই, আব্বাই তো নাই, ওহন আমি কিতা করতাম? আল্লাহ নবী কয় মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইব রে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। আর যা 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করি, এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো, যেমনে কামড় দিয়া বইয়া রইছো মৌমাছির মতো, আমার মনটায় সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।